এই আফরোজ, ব্যাকগ্রাউন্ড কি? আফরোজের সিন্ডিকেট রাজ আপনাদেরকে জানাবো। 12 জনের সিন্ডিকেটের মধ্যে অন্যতম এই আফরোজ, অর্থাৎ মাস্টার মাইন্ড এই আফরোজ। উত্তর 55 গ্রামের গুলশান কলোনির মার্টিন পাড়ায় সিন্ডিকেট চলতো, চালানো হতো পুকুর ভরাট থেকে নানা অসামাজিক কাজে জড়িত এই আফরোজ। নানান অভিযোগ তার বিরুদ্ধে। 120 বিঘা ভেড়ি ভরাট ঘিরেই ঝামেলার সূত্রপাত। প্রশ্ন উঠছে, কাউন্সিলর সুশান্ত ঘোষ ভেড়ি ভরাট আটকান বলে স্থানীয়রা দাবি করছেন। কসবার ঘটনায় মূল অভিযুক্ত গুলজার ওরফে এই আফরোজ। যে শ্রমিকরা এই ভেড়িটার সঙ্গে যুক্ত, যারা চাষ করে খায়, তারা এই 24/6 সুশান্ত কুমার ঘোষের নির্দেশে এরা থানায় লিখিত অভিযোগ করে। হ্যাঁ, সেখন আমরা পাড়ার মানুষ, এলাকাবাসী মানুষ যখন সম্মিলিতভাবে ওখানে পৌঁছায়, তখন এই সিন্ডিকেট রাজের যে দল বল তাদের সাথে আমাদের গন্ডগোল হয়। সবাই সংযুক্ত, সম্মিলিত এই সিন্ডিকেটের সাথে যুক্ত, তারা এখানে এসেছিল সবাই। সরকারি জমি দখল যারা করে তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেওয়ার জন্য আজকে সুশান্ত কুমার ঘোষকে টার্গেট করা হচ্ছে এবং সুশান্ত কুমার ঘোষকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুন করার চেষ্টায় ইতিমধ্যে গ্রেফতার মাস্টার মাইন্ড আফরোজ। কে এই আফরোজ? আফরোজ এখানকার অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, এমনটাই কিন্তু সূত্র মারফত উঠে আসছে। শুধু তাই নয়, আফরোজ সহ 12 জনের একটি সিন্ডিকেট চলতো গোটা গুলশান কলোনি জুড়ে। পুকুর ভরাট থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত ছিলেন। চলতি বছর জুন মাসে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রায় 120 বিঘার ভেড়ি তার একাংশ ভরিয়ে ফেলে এই আফরোজ সহ 12 জনের যে সিন্ডিকেট। এবং সেই প্রতিবাদ করতেই যখন সুশান্ত ঘোষ সহ এখানকার স্থানীয় বাসিন্দারা আসে, সেখান থেকে শুরু হয় আক্রোশের। এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। চলতি বছর জুন মাসে এদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয় এবং এই যে পুকুর ভরাট আটকে দেওয়া হয়, এই 120 বিঘা জমির বেশ কিছুটা অংশ তারা কিন্তু ভরাটও করে ফেলেন। এবং সেই আক্রোশের জেরেই কি সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে, এমনটাই কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। দেখালাম আপনাদের পুলিশের নজর এবার আফরোজের বয়ান। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই দফায় দফায় জিজ্ঞাসাবাদে কি কি তথ্য উঠে আসছে। আফরোজ বিহারের জামুইয়ের বাসিন্দা আফরোজ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের থেকে একবার জানবো। সান্নিক, একটা তথ্য সামনে আসছে যে এই যে আফরোজ গুলশান আগে তো দুবাইতে চাকরি করত এবং সেই দাবিটাই সামনে আনছে আফরোজ, কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। কি কি তথ্য সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দাদের সামনে তাদের জেরার মুখে আফরোজ কিন্তু জানিয়েছে যে সে আগে দুবাইতে চাকরি করত, অল্প কিছু বছর সেখানে চাকরি করে এবং সেই চাকরিতে যে টাকা সে জমিয়েছিল তা দিয়ে 2012-13 সালে গুলশান কলোনিতে একটা গোডাউন কেনে সে। কিন্তু সেই গোডাউন সে ব্যবহার করতে পারেনি, কেননা স্থানীয় কাউন্সিলরের এক আস্থাভাজন সেই গোডাউন দখল করে নেয় বলে তার অভিযোগ। এবং সেই দখল যখন সে দীর্ঘদিন ওখানে গিয়ে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু সেই দখল যখন সে সরাতে পারেনি, কিছুটা তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় বলে সে পুলিশকে জানায়। এবং সেই ফ্রাস্ট্রেশন থেকেই তার আক্রোশ জন্মায় এবং যার ফলে সে চেষ্টা করে বিহারের মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতী ইকবালের সঙ্গে যোগাযোগ করার এবং ইকবালের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকেই অস্ত্রের যোগান এবং তার সঙ্গে এই অপরাধ সংগঠিত করার জন্য 4 জনকে ইকবালের তরফ থেকে সে পায়। তারা এই অপরাধ সংগঠিত করবে বলে সেই মতোই আর্থিক চুক্তি হয় তাদের সঙ্গে। কিন্তু তারপরে যে ছবি আমরা দেখতে পাই সেটা আমরা প্রত্যেকেই জানি। সেদিন কি ঘটনা ঘটেছিল সেই রাতে এই কসবার সুশান্ত ঘোষের বাড়ির সামনে, ঠিক কি ঘটনা ঘটেছিল প্রত্যেকে জানে। এই বিষয়টা নিয়েই এবার পুলিশকে যেটা ভাবাচ্ছে যে ঘটনার যে মোটিভ, সেই মোটিভটা আদতে এতটা সহজ নাকি এর পেছনে আরো কোনো বিষয় আছে, সেই জন্যই কিন্তু পুলিশি হেফাজতে তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজারের গোয়েন্দা শাখা। আফরোজের 13 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আমি আসামি হয়ে দাঁড়িয়েছিলাম লিগ্যাল এইডের তরফ থেকে, কিন্তু এই অবস্থায় কিছু বলেন অ্যাসেন স্টেজ, এই অবস্থায় কিছু বলার নেই, কিন্তু 13 দিনের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য ছিল এত বড় একটা ঘটনা, একটা পৌরপিতা বড় চেয়ারম্যান, তাকে রাত্রিবেলা সে নিজের বাড়ির সামনে যখন অতর্কিতভাবে তার ওপর হামলা হয়, তাই এটার তো পেছনে নিশ্চয়ই কোনো বড় সড়ো কেউ আছে। এবং দেখা যাচ্ছে মুঙ্গের থেকে এই সমস্ত আর্মসগুলো আনা হয়েছে, আগামী দিন অ্যারেস্ট করে এনেছিল কালকের। তা সে বিহারের বৈশালীর কোনো একটা জায়গার ছেলে। তো এই টোটাল র্যাকেটটা এবং তাদেরকে কারা পাঠিয়েছিল এটা আমাদের তো ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, আমার যে কমপ্লেনেন্ট আছেন তার জানা খুবই দরকার।
অর্ডার দিল কোর্ট যে মহামান্য আদালত 13 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে 29/11 পর্যন্ত।